এই ভুলটা আমি কি করে করলাম যে যার জন্য আমার একটা রেসিপি পুরো খারাপ হয়ে গেল। তো চলো তোমাদেরকে আসল ঘটনা বলি। তো আমার কয়েকদিন থেকে ইচ্ছে ছিল যে আমি ম্যাঙ্গো কুলফি বানাবো, ম্যাঙ্গো স্টাফড কুলফি যেটা আর কি। তো সেটা বানাতে আমি ফোনেও দেখেছি, খুবই সুন্দর, মানে টেস্টি হয় খেতে, আর মানে দেখতেও খুব সুন্দর। তো আমার ইচ্ছে হলো যে বাড়িতে যখন একটাই আম পড়ে আছে তো সেটা দিয়ে একবার ট্রাই করি। তো সেটা বানানোর জন্য প্রথমে মানে দুধটা বসিয়ে দিয়েছিলাম, তারপর কিছু ড্রাই ফ্রুটস মানে ক্রাশ করে এতে আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা দুধ তুলেছিলাম কারণ এতে গুঁড়ো দুধ মেশাবো বলে, যাতে না কোনো লাম্পস রয়ে যায়। তারপর এতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে 1 চামচ মতো চিনি দিলাম। তারপর ওটা দুধে দিয়ে আরেকটু দুধটাকে ঘন করে নেব, একদম আমি ঘন করে দুধটাকে ক্ষীরের মতন করে নেব আর কি। তো এটা হয়ে যাওয়ার পর এটাকে একটু তুলে নিয়ে এটাকে আগে একটু ঠান্ডা করব আর কি, কারণ গরম গরমটা তো দেওয়া যাবে না। তারপর একটা আম নিলাম, আমটাকে ভালো করে আমটার ভেতর থেকে আমাকে আঁটিটা আমি বের করব আর কি। তো প্রথমে ভাবছিলাম যে পারবো তো আঁটিটা বের করতে, কারণ আমি ভিডিওটাও করছি, এর আগে আমি কখনো করিনি। তো যাই হোক, ভালোই ভালোই আঁটিটা একটু বের হয়ে গেছে। তারপর এর মধ্যে দুধটাকে ভরে নিয়ে ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেই রেডি হয়ে যেত। তো আমি এখানে ভুলটা করেছি কি, আমার সেদিন যাওয়ার কথা ছিল আর আসার কথা ছিল 3-4 দিন পর। তো আমাকে মা বলেছিল যে এটা এসেই করতে, কারণ আমটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি বললাম না, কিছুই হবে না, যেহেতু ফ্রিজের মধ্যে থাকবে। তো আমি বেশি পাকামো মেরে না শুনে মানে যেদিন যাব সেদিনই করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে গেলাম। আর এখানে দেখো পাখিটা আমি বেশ আরাম করে করে খাচ্ছি, সত্যি টেস্টি হয়েছিল আর কি ক্ষীরটা। তারপর 4 দিন পর যখন আমি এটা বাড়ি ফিরে এসে ফ্রিজ থেকে বের করলাম, শুধু এটা যেন একটা বরফের গোলা। তো ভাবলাম এত কষ্ট করে বানালাম, যখন একটু মানে টেস্ট করে দেখি এটা কেমন, দেখো এটা কেমন অবস্থা হয়ে গেছে। ভেতর থেকে আমটা পুরো নরম হয়ে গেছে, আর আমি টেস্ট করে দেখলাম যেন আমি একটা মিষ্টি শুধু বরফের গোলা খাচ্ছি। তো হয়ে গেল আমার ম্যাঙ্গো কুলফি খাওয়া।